আমি মিছিল করতে পারি না, কারণ আমি একজন স্টার। আমি মিছিলে ওরকম হেঁটে হেঁটে স্লোগান দিতে দিতে যেতে পারি। আপনি একাধিকবার বলেছেন যে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই, কিন্তু ফের ভোটে দাঁড়িয়েছেন। যদি আমি মারিও, আমার হাতটা এখানে। দেব তো অনেক ভিড় পায়, ঠিক কথা, কিন্তু সেটা সবই ওই মফস্বলে গেলে, কিন্তু শহরে পায় না। শহরে আমরা তখন আরো বেশি পেতাম। এখন তোমরা টেনে টেনে কাউকে মেগাস্টার করো, সুপারস্টার করো, আমরা মাঝখানে কিছু ইন্টেলেকচুয়াল ফিল্ম দিয়ে এগুলো পচা ছবি এরকম বুঝিয়েছিল। কোনো না কোনো ভাবে মহিলাদের নিশানায় পড়তে হয়েছে, আক্ষেপ হয় মন্তব্যগুলির জন্য। রামের সময়ও ছিল, সীতাকে তুলে নিয়ে গেছিল রাবণ, ও যে অচ্ছুত হয়ে গেছে সেটা রামও মেনে নিয়েছে, দেশও মেনে নিয়েছে। কালো ঘটতে পারে, পরশুও ঘটতে পারে, এটা সিস্টেম, এটা চলছে। ছোট জামা পরে রাস্তায় ঘুরবে, আমার মেয়েকে যেটা আমি পরতে দেবো না, অত ছোট স্কার্ট আছে। মেয়েদের প্রত্যেকের ড্রেসের সম্বন্ধে কোড একটা আছে, সেটা সবাই জানো। ওই যে পলিটিক্সের ভিতরে করাপশনও আছে, ইনফ্লুয়েন্স করে আমায় ঢুকিয়ে দিয়েছে, চান্স দিয়ে দিয়েছে এমএলএ হওয়ার। এই এখন আমায় কামান ডাকতে হবে ওর জন্য, ওই জায়গাটার জন্য, তাহলে মমতাকে বলতে হবে আমার, তো এটা অন্যায় কথা। তো আমার গুন্ডা রাখতে হবে। শাসক দলের অন্দরেই যখন বিধায়করা অনুন্নয়ন প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন, আপনি বলেছিলেন হ্যাঁ আমি জনপ্রতিনিধি হিসাবে ব্যর্থ। সত্যিই মানেন? এইটা যেন না হয় এসআইআর করতে গিয়ে, তার মানে চুরি বজায় আছে। বিজেপি যেটা করছে তার ভিতরে অনেক গোলমাল আছে, সেটা এখানেও ঘটবে। চিরঞ্জিত বাবু, স্বাগত সংবাদ প্রতিদিন.in এ, এবং শুভেচ্ছাও রইল। দর্শককে নমস্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে প্রিমিয়ার হাঁটি হাঁটি পাপা ছবির, সেজন্য অভিনন্দন দিয়েই শুরু করি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা গর্বিত। কোথাও গিয়ে কি একটু পিকু ছবির সঙ্গে মিল রয়েছে? কোথাও তো থাকবেই। মেয়ে আর বাবার যদি গল্প হয়, তাহলে সে তাদের যে প্রধান ইমোশন গুলো জায়গাটা তো থাকবেই, একেবারেই মিল নেই, গল্প একেবারেই আলাদা। এখানে যেরকম ভাবে দেখানো হয়েছে বাবা মেয়ের সমীকরণ, বাস্তবে দীপকদার সঙ্গে তার মেয়ের সমীকরণ কিরকম? হ্যাঁ, ঘটনাচক্রেই আমারও একটি মেয়ে, আর অসম্ভব লাভলি ছিল ছেলেবেলায়। যেমন আমার ওইখানে নাতনির ছবি আছে ওই উপরে, তার মানে তারপরের প্রজন্ম তাকে যেমন দেখতে এরমই ওকে দেখতে ছিল। আর আমার খুব প্রিয়, সাংঘাতিক প্রিয়, অবভিয়াসলি মেয়ে, একটাই মেয়ে, সেই জন্য সেইটার সঙ্গে এই গল্পেও মিল আছে একটু। রুক্মিণী একটাই মেয়ে, মা মারা গেছে, এরকম আর কি। আমরা দুইজন থাকি, বাবা আর মেয়ে। তো আমার মেয়ে থাকে ইউএসএতে, আমরা এখান থেকে রোজ ফোন হয়, রোজ ভিডিও কনফারেন্স হয়। তার নাতনি কি করছে সেটা দেখিয়েছে, ছবি আঁকে আমায় দেখায়, আমি ছবি আঁকলে তাকে দেখাই। সে বেশিরভাগ সময় আমার ছবি পছন্দ করে না, দেখলো ছবিটা হয়তো এরকম, ওটা সবচেয়ে কিছু কাজ করে, হাতের কিছু কাজ থাকে, বসে থাকে না চুপ করে, কিছু ছবি আঁকে কিছু একটা করে। মা হয়তো দেখালো, তার বয়স হচ্ছে 7, তো মা হয়তো তাকে দেখালো, দেখো দিস দাদুন হ্যাজ পেইন্টেড দিস, এরকম জাস্ট এরকম আর চোখে থাকালো, তাকে দেখে বললো ইট হ্যাজ নো মিনিং, বলে আবার নিজের কাজে মানে ভয় পাই একমাত্র ফ্যামিলি তো ওকে, আচ্ছা তার মুড যা সেটা শাসন করে একদম। কথাই বললো না হয়তো, মানে এরকম একদিন হয়তো পুরোটা কথা বললো না, এরকম এলো না কাছে, এরকম হয়, আবার নেক্সট ডে হয়তো এলো। সো এই প্যাটার্নটা সঙ্গে এই ছবির প্যাটার্নে ওটা মিল আছে কোথাও একটা। এই যে দুষ্টু মিষ্টির সম্পর্ক, এবং সেখানে একটা টালমাটাল পরিস্থিতি আসছে, বাবার জীবনে যখন একজন প্রেমিকার আগমন ঘটছে, বাস্তব জীবনে কি স্ত্রীকে ছাড়া অন্য কারোর প্রেমে পড়েছে? না, কোনোদিন পড়িনি। আজকে সোশ্যাল মিডিয়ার সেন দৃষ্টি এড়িয়ে কেউ প্রেমে পড়তে পারবে তার খবর তোমরা পাবে না, তো হয় না। পাপারাজ্জি তার আড়াল করা যায় না কিছু, সেটা তুমিই বলো, আমি কি পড়েছি? না না, কোনো খবর আছে? না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। সেইটা আর কি ব্যাপার। আচ্ছা, একটু পুরনো দিনে ফিরে যাই আমরা। সেটা হচ্ছে আপনি নাকি ফাইট সিকোয়েন্সে দুমদাম করে মারধর করতেন খলনায়কদের, এটা আপনার সমসাময়িক কিছু অভিনেতা বলেছেন।
ফাইট তো হতোই, ফাইট সিকোয়েন্স। হ্যাঁ মানে যতটা আর কি ক্যামেরাতে দেখানোর জন্য করা প্রয়োজন, আপনি বোধহয় সেই স্বাভাবিকত্ব বজায় রাখার জন্য একটু সত্যি সত্যি। না না হ্যাঁ ঠিক, আমি বরঞ্চ খুব টেকনিক্যালি ইকুইপড, আমি পুরো সিনেমা জানি, তার টেকনিশিয়ান, টেকনিক্যাল কাজ, ক্যামেরা জানি, সবই জানি। তাই আমি জানি যে বরঞ্চ আমি টাচ করতাম না। অনেকের সম্বন্ধে আমরা শুনেছিলাম উত্তম দা নাকি হাত চালালে মেরে দিতেন, উৎপল দত্ত ভয় পেত ওকে, এরকম শুনেছি। রঞ্জিত দা নাকি মেরে দিতেন, এরকম শুনেছি। তো সেটা আমার সম্বন্ধে লোকে শুনেছে, শুনে থাকবে, কিন্তু এটা হতে পারে না। কারণ আমি জানি যে আমি এখান থেকে যদি তোমায় ঘুষি মারি কোনো কারণে, যদি আমি মারিও আমার হাতটা এখানে আচ্ছা, মানে দিস ইজ আওয়ার রেঞ্জ। আমি এখান থেকে ঘুষি মারি, যতবারই মারি কিছুতেই আমার, মানে তুমি এই ক্যামেরা দেখতে পাবে আমি তোমার মুখটা কভার করছি। সো কিন্তু শুধু কভার করো, টাচই করো না, তোমায় রিয়াক্ট করতে হবে। মানে আমি যে মারলাম, এই যে আমি মারলাম, তুমি মুখ নড়ালে না, ভয় পেলে না বলে নড়ালে না। এবার ধরো আমি যদি তোমায় মারি এই গালটায়, তাহলে মুখটা এদিকে ঘুরিয়ে দাও। আচ্ছা 1 2 3 আমার লাগলো তোমার, মানে দেখবে পরে দেখবে, তাহলে বুঝতে পারবে তোমার লাগলো। এটা হলো আবার প্র্যাকটিক্যাল একটা সেশন হয়ে গেল। এটা আমরা জানি, যে আমি কোনো টেকনিক্যালি জানি, বিদেশি বই পড়া সব জানি। কারণ আমি কাউকে মারতেই পারি না, আমাকে বরঞ্চ মারা হয়েছে অনেক সময়। হ্যাঁ একটু শুনি না। আমার চোখে লেগেছে, আমি ঋতুপর্ণা আমার বাঁচাতে এসছে, কারণ চাবুক পাচ্ছে ভিলেন আমায়। আচ্ছা এটা কোন ছবি? মনে স্বপন সাহার ছবি, স্বপন সাহার কোন ছবি। তো ঋতু আমায় বাঁচানোর জন্য এরম করছে, আটকাচ্ছে আমাকে সামনে। ঋতুর হাতে একটা সেই পদ্মমুখওয়ালা কিছুওয়ালা একটা বালা আছে। আচ্ছা সেই বালাটা আমি মুখ সরাতে, মানে ও যে হাতটা ছড়িয়ে আমি সরাতে পারিনি মুখটি, আমার একদম চোখে লাগলো ভেতরে মনিতে। শটটা আমরা শেষ করলাম, করে আমি চলে বলতো আমার চোখে লাল হচ্ছে, এইখানটা লাল হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখে টেকে বললো ঠিক আছে আপনি বেঁচে গেছেন, কারণ ওর অজান্তেই ব্যাপারটা হয়েছে, বেঁচে গেছে, আপনার কর্নিয়াটায় লাগেনি, তার পাশে লেগেছে। আপনার সমসাময়িক দেবশ্রীদির কথা বলছি, তিনি বলেছেন যে বিগত কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার ব্যাপারটা নেই। আপনিও কি এটা সমর্থন করেন? বর্তমানে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার বিষয়টাই আর নেই, এই কনসেপ্টটাই আর নেই। রিয়্যাক্ট করে না পাবলিক, এটা ঠিক কথা, কারণ হল নেই বলে। মানে এর পেছনে টেকনিক্যাল কারণ আছে, অপারেটে কমে যাওয়ার কোনো কারণ নেই। এখন আমরা গেলেও ভিড় হয়, আগে যত হতো সেই মুহূর্তে বেদের মেজস্তা যখন রাজকুমার ছিলাম তত ভিড় হয়তো হয় না। গ্রামে গেলে 30,000 লোক আমার সামনে জড়ো করাটা এমন কিছু ব্যাপার। নিশ্চয়ই তার একটা ছবিও আমার কাছে আছে, দেখাতে পারি। নিশ্চয়ই দেখি। এখানে কম হয়, কিন্তু গ্রামে হিউজ হয়। এবং সেলফি তুলছিলাম আমার পেছনে স্টুডেন্টরা, অজস্র, একটা বাড়িয়ে নাও। এরা আমাদের ছবি প্রত্যেকটা দেখতো। এখন যেটা হয়েছে, ওদের ওখানে যে 3টে হল ছিল বা 4টে হল ছিল এক একটা জায়গায়, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। কাজে ওরা সব ছবি দেখতেই পায় না। শহরে যারা থাকে তারা দেখতে পায়, হয়তো মাল্টিপ্লেক্স আছে, সিঙ্গেল স্ক্রিন নেই। তো দেবশ্রী এটা বলছে, খুব সত্যি কথা বলছে, ঠিক কথা বলছে, তবে তার টেকনিক্যাল সাইডটা এইটা, যার জন্য অঙ্কুশ স্টার হচ্ছেই না। এসে গেছে কিন্তু স্টারটা হতে পারছে না, যে বিগ স্টারটা, যেটা জিতে শেষ হয়ে গেছে, দেব আর জিতে। এই দুজন ভিড়টা খুব বেশি পায়। দেব তো অনেক ভিড় পায়, ঠিক কথা, কিন্তু সেটা সবই ওই মফস্বলে গেলে, যখন ওর জায়গায় ঘাটালে যায় তখন খুব ভিড় হয়ে যায়, এরকম। কিন্তু শহরে পায় না। শহরে আমরা তখন আরো বেশি পেতাম। সুপারস্টার তৈরি হচ্ছে না, এই পুরো বিষয়টাই কি শুধুমাত্র হলের উপর নির্ভর? গ্রাম হল, শুধু হল। এখন তোমরা টেনে টেনে কাউকে মেগাস্টার করো, সুপারস্টার করো, কাগজে কলমে হয়, কিন্তু ঠিক হয় না। কারণ হচ্ছে হল যতক্ষণ না বলবে, ওই গ্রাম বাংলায় যতক্ষণ না তোমায় দেখার জন্য ভিড় করবে, মানে তোমায় বার করাই মুশকিল হয়ে যাবে, পুলিশের এনে নিয়ে যেতে হবে তোমায়, তখন এই বাউন্সার রাখার দরকার ছিল না, কারণ আমরা পুলিশই পেতাম। আমি যদি বলে রাখি ওখানে আমি যাব, বর্ধমানে যাব, কিছু যাবো, কালনায় কাঁথিতে যাব, তো থানায় বলে দেবো, তো থানা থেকে পুলিশ এসে যাবে ওখানে,
আমার এক একটা শোয়ে 70 জন পুলিশ থাকতো, এরকম হতো। সেইটা এখন হচ্ছে না, কারণ ওই গ্রাম বাংলায় সিনেমাটা ওইভাবে দেখতেই পাচ্ছে না। সেটার জন্য আমরা মাঝখানে কিছু ইন্টেলেকচুয়াল ফিল্ম দিয়ে এগুলো পচা ছবি এরকম বুঝিয়েছিল, মিডিয়াই বুঝিয়েছিল। তার ফলে কি হলো, ওই সিনেমাগুলো যেগুলো গেল ভালো ভালো ছবি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি, কিন্তু সেটা ওদের পছন্দের ছবি হলো না, ওরা তখন বেরিয়ে গেলাম। এখন ছবিগুলোকে 7 দিন হতে না হতে বলে দেওয়া হয় সুপারহিট হয়ে গেছে। এখন অন্য হয়, এখন পাবলিসিটির মধ্যে হিট হয়, অ্যাকচুয়ালি হিট হয় না। খুব কম ছবি। এই পরের প্রশ্নেই আসছিলাম, আপনি যেটা একসময় বলেছেন, একাধিকবার বলেছেন যে সিনেমার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। একটু আগে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে ইন্টেলেকচুয়াল ছবি বা ধরুন এই যে ইন্ডাস্ট্রির অন্দরে এত যে সিনেমার কোয়ালিটি নষ্ট হয়েছে বলিনি, তখন ইন্টেলেকচুয়াল ছবি তো সবচেয়ে ভালো ছবি, সে তো আমার ছবি, দীপকের ছবি, ছবির স্ট্যান্ডার্ড বরঞ্চ আরো ভালো হয়েছে। এবং আপনি যেটা বলছেন যে এই 7 দিন পরেই ছবির হিট, যেটা কর্পোরেট বুকিং একটা সিস্টেম যেটা এসেছে এখন, তো এটা নিয়ে তারপর বিরাট দর্শক ঢুকিয়ে দেয় হলে, এরকম করা হয় সাকসেস পার্ট করে, এগুলো ফলস, সবাই জানেও, বোঝে কি না, প্রথম দিকে হয়তো বুঝতো না, এখন সবাই জানে কি করা। সেই অ্যাগ্রেসিভ অডিয়েন্সটাও নেই, কারণ হাতে একটা ফোন এসে গেছে, তারা ওইতে দেখে নেয়, ওটিটি কদিন বাদই ওটিটিতে চলে যায় ছবিটা, ওটার জন্য ওয়েট করে। এত বছর আপনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং ইন্ডাস্ট্রি এতটা পাল্টে গেছে, এবং এখানে ফেডারেশন, ডিরেক্টরস গিল্ড, এত অন্তর্দ্বন্দ্ব যেটা সেই সময় ছিল না। তারপরে রিলিজ নিয়ে প্রবলেম, রিলিজ নিয়ে এগুলো ছিল না, এত ঝামেলা ছিল না আগে। তবে রিলিজ নিয়ে যে প্রবলেমটা, এটা কিন্তু আগেও ছিল, তখনও কিন্তু রিচ প্রডিউসার্স, বিগ প্রডিউসার্স প্রেফারেন্স পেয়ে যেত হাউস করা, এটা সবচেয়ে আছে। তখন আমার নিয়ম ছিল, বহু হলে ছবি চালানোর জন্য টাকা দিতে হতো, প্রডিউসারকে টাকা দিয়ে ছবিটা দিতে হতো। যদি তার আগের ছবিটা খুব বড় হিট থাকে তাহলে দিতে হতো না, তাহলে সে বড় প্রডিউসার হয়ে গেল, তখন আর চাইতো না, তখন ওই বরঞ্চ ছবি যায় তো দিন আমায় বলে ও টাকা জমা দিত, উল্টো হতো। এই ছবিটা রিলিজ হলো না, তার মানে এখন ওইভাবে সঙ্গবদ্ধ হয়ে গেছে অনেক, সব হল বললো ওর করবো না রিলিজ, তো একটা সেন্টার থেকে ওদের কমিটি থেকে বলে দেয়। এটা আগে হতো না, আগে কিন্তু এখানে তোমার ছবি দিল না, ওই হল নিয়ে নিল তোমার ছবি, এত কন্ট্রোল ছিল না। আর যে দীর্ঘদিন একটা লড়াই চলছিল ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডে, সেটা নিয়ে কি পরামর্শ? হলো না তো কিছু, হলো না কিছু, ওটা খুব কমপ্লিকেটেড জিনিস, ওটা এক কথায় বোঝানো যাবে না। দুপক্ষের কিছু পয়েন্ট আছে যেগুলো আমি সাপোর্ট করি, সেই জন্য এটা মুশকিল আছে, এটা দীর্ঘ আলোচনা দরকার বসে, তবে হয়তো ঠিক আছে। আমি এদেরও কিছু সাপোর্ট করি, ফেডারেশনও অনেক কিছু সাপোর্ট করি, ওদেরও করি, কিছু অন্যায় ওদিকে ওরা ধরেছে, যেটা সেটা খুব ভুল না। একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আমরা শুনেছি আপনি মন্তব্য করেছেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনেও এরকম ঘটনা ঘটবে, এবং সেটা নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে আপনাকে, এবং এর আগেও একাধিকবার আপনার বক্তব্যে কোনো না কোনো ভাবে মহিলাদের নিশানায় পড়তে হয়েছে। আক্ষেপ হয় মন্তব্যগুলির জন্য? না, আমি কেন বলবো, তো ট্রুথ বলছি আমি। যদি একজন লোককে পাওয়া যায় যে বলবে যে আগামী দিন আর হবে না, আমি তো তাকে খুঁজছি, আই এম ইন সার্চ অফ দ্যাট ম্যান। আশঙ্কা থেকে বলা, দিতে পারবে তুমি একজনকে এরকম? যদি দিতে পারো, আমি কাল থেকে বলবো যে হচ্ছে না, আই এম ভেরি হ্যাপি। জন্য কষ্ট হয় আমার। এ যুগে ছিল, রামের সময়ও ছিল, সীতাকে তুলে নিয়ে গেছিল রাবণ, করতে সে গল্পের পেঁচে আছে, সেজন্য হয়নি, কিন্তু ও যে অচ্ছুত হয়ে গেছে সেটা রামও মেনে নিয়েছে, দেশও মেনে নিয়েছিল, তাই না? তাকে চিতায় তুলে দিয়েছিল রাম, তার অপবিত্র হয়ে গেছিল না। চিতায় তুলে দিয়েছিলেন কি? না না, সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তো একই হলো, অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, এবং তারপরে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অবিশ্বাসের জন্য, তারপরে দ্বিধাহ ধরিত্রী বলে চলে যায়। তার মানে একই ঘটনা, তার সলিউশনটা ওইটা হয়েছিল চিন্তা করুন, ধরে নাও সীতা, সীতা করে থাকে, তাহলে আজও তাই ঘটছে,
একই ঘটনা। তো সেটা আবার সামনের বছর থেকে আর হবে না। একজন কাউকে দাও না যে এটা করে দেবে, মন্ত্র পড়েই করে দিন না, আই উইল বি ভেরি হ্যাপি। আমি সেটাই চাই। কিন্তু ঘটবে যে আবার ঘটতেও পারে, কালও ঘটতে পারে, পরশুও ঘটতে পারে, এটা সিস্টেম, এটা চলছে, দেখতে পাচ্ছি আমি। এই ট্রুথটাকে আমি ডিনাই করবো কি করে যে হচ্ছে না, আর বলবো একদম হচ্ছে না। হতে পারে ছোট জামা পরা, আমি বলেছিলাম যেটা, সেটা হচ্ছে মেন জিনিসটা, মেয়েরা ছোট জামা পরে রাস্তায় ঘুরবে, আমার মেয়েকে যেটা আমি পরতে দেবো না, অত ছোট স্কার্ট, সেইটা আমি চাই না বলেছিলাম। মেয়েদের প্রত্যেকের ড্রেসের সম্বন্ধে কোড একটা আছে, সেটা মেনটেন করবে। একটা শ্রাদ্ধ বাসরে গিয়ে একজন মেয়ে নিশ্চয়ই গয়না পরে, সিঁদুর লাগিয়ে, মাথায় খুব বেনারসি পরে হাসতে হাসতে লিপস্টিক লাগিয়ে যাবে না, যাবে কি? সেটা মানানসই নয় সেখানে। ওই মানানসইটাই ইম্পর্টেন্ট। আবার ডিস্কো থেকে আবার কেউ ওইভাবে যাবে, কিংবা শাড়ি পরে চলে যাবে বিধবার মতো, সেই যে সাদা শাড়ি পরে, তাও তো হবে না। সেটা তো আমি বলছি না, হবে না। এখানে তুমি ছোট শর্ট স্কার্ট পরে আসবে, কিন্তু সমস্ত জিনিসটা তোমাকে কিন্তু ক্যারি করতে হবে, তার রেসপন্সিবিলিটি তোমার। তুমি কি করে নিজেকে বাঁচাবে এর জন্য যদি কিছু হয়, এটা তো ভাবতে হবে। তুমি যেখানে যেরকম যাচ্ছ সেরকম ধরনের একটা নর্মস আছে আমাদের, সেইভাবে যাই। বিয়ে বাড়িতে আমরা আবার বিধবার শাড়ি পরে যাই, কিন্তু এরকম তো অনেক ঘটনা আছে যেখানে পোশাক ছোট পোশাক ছিল। শুধু ওটাই পয়েন্ট তো নয়, ওটা একটা ফ্যাক্টর, এটাই বলেছিলাম, ওটা একটা ফ্যাক্টর, ওটা সমঝে চলতে হবে। তুমি যদি ক্যারি করতে পারো তুমি যাও। যে প্রসঙ্গে কথা বলেছিলাম সেটা হচ্ছে, আমার ওখানে বারাসাতের ট্রেনে করে গিয়ে টিউশন নেয় মেয়ে, সে তার হাত ধরে টেনেছিল, ফুটপাতে কেউ একজন, স্টেশনে কেউ একজন, সেইটা নিয়ে প্রবলেমটা হয়েছিল। সে কিন্তু সালোয়ার কামিজ পড়েছিল, কাজে সেখানে সেই ত্রুটিটা ছিল না। প্রসঙ্গটা মিডিয়া তোলে, যদি স্মল স্কার্ট পরলে আপনি কি আপত্তি করবেন? তখন এসব করবো। এখানে স্মল স্কার্ট পরে এই মেয়েটা এই ট্রেনে করে গিয়ে পড়তে যেতে পারে না, এটা হয়নি ঘটনাটা। কিন্তু স্থান বিশেষে এই হচ্ছে ব্যাপারটা, প্রধান কথা। আপনি বারাসাতের বিধায়ক, এর আগে আপনি একাধিকবার বলেছেন যে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই, কিন্তু ফের ভোটে দাঁড়িয়েছেন। আমি দাঁড়িয়েছি বললে ভুল হচ্ছে কথাটা, অনেকেই বলে দাঁড়িয়েছেন, আমি তো দাঁড়াই না, আমায় দাঁড় করানো হয় প্রথম থেকেই, ফার্স্ট ডে থেকেই আমাকে দাঁড় করানো হয়, সেটাই হচ্ছে। আগামী 26-এর নির্বাচনেও তার আবার না বলেছি, এবার কি হবে জানি না। মমতা বলেছেন অনেক দেরি আছে ভোট, তখন বলবো। আপনি চাইছেন না কেন? জনগণ চাইছে না, জনগণ চাইছে আমাকে এত ভোট দিয়ে 35,000 ভোটে জিতিয়ে, মানে আমার অঞ্চল থেকে আমার এমপিও অত ভোট পায় না। সেখানে এই জন্যই বলি, সেটা হচ্ছে পলিটিক্সের অনেকগুলো দিক আছে, যে দিকগুলো আমি করি না, পারি না করতে। সেটা প্রথম থেকে আমি বলছি, আমি মিছিল করতে পারি না, কারণ আমি একজন স্টার। আমি মিছিলে ওরকম হেঁটে হেঁটে স্লোগান দিতে দিতে যেতে পারি না, এটা কেউ পারবে না, এটা দেবও যাবে না, কেউ যাবে না, এইভাবে কেউ যাবে না। আমি ওখানে গিয়ে একটা টেবিল নিয়ে বসতে পারি না, কারণ আমার সিনেমার শুটিং থাকে। তো ওই টেবিল নিয়ে একটা ঘরে বসি, সকাল থেকে বসে থেকেই লোক আসে, বলে এই হয়েছে সেই হয়েছে, আমি তারপর সলভ করি, কিছু করি, বা সলভ করি না, টাকা নিয়ে নিই, যে কোনো একটা কিছু করি, সেগুলো আমি পারি না করতে, এই জন্য বলেছি। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে, সেটা সবাই জানো, ওই যে পলিটিক্সের ভিতরে করাপশনও আছে, ওটা আমি পারি না করতে। তো তাহলে আমার অ্যাকচুয়ালি আমার টেকার কথা না, মানে পলিটিক্যাল ফিল্ডটা কিন্তু একটু ইন্টারাপ্ট করছি আপনার অনুমতি নিয়ে, এরকম রাজনীতিবিদের তো দরকার। তাকে দিয়ে কাজ হবে না, মুশকিল, খুব মুশকিল। এই ফিল্ডটাতে তুমি পাশাপাশি লোকগুলোর থেকে যদি আলাদা হয়ে যাও না, তাহলে তুমি কাজ করতে পারবে না, কাজ হবে না ওখানে। আমি বলছি, একজনের জমি নিয়ে বসে আছে আমার একজন কাউন্সিলর, আর আমি বললাম ওই জমিটা ওকে ফেরত দিয়ে দে। সে আমার কাছে এসে বলেছে তার এত একর, এত কাটা জমি ওরা নিয়ে রেখেছে, ওটা ওদেরকে বললাম তো ফেরত দিয়ে দে, এটা মানে এটা আমার পরিচিত, এই এসছে আমার কাছে, দিচ্ছে না ফেরত। এখন আমায় কামান ডাকতে হবে ওর জন্য, ওই জায়গাটার জন্য, তাহলে মমতাকে বলতে হবে আমায়, তো এটা অন্যায় কথা, হবে না, এটা হতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে, আমার গুন্ডা রাখতে হবে, লোক রাখতে হবে ওকে মারার জন্য, আবার এটা পারি না, এগুলো হবে না।
আমার ক্যাপাসিটি হয় না। তার থেকে আমার সিনেমা ভালো লাগে, সিনেমাই করি, সেটাতেই থাকি, সেখানে যা লেখালেখি করি, গান গাই, যা করি, ছবি আঁকি, মানে এগুলো আমার প্রধান কাজ, এগুলো ভীষণ ভালো লাগে করতে আমার। হ্যাঁ, ওই বারবার ওই একই রিকোয়েস্ট হয়, আমার ছাড়ে না। বারবার লোকেদের জিজ্ঞেস করছে, আমি বলছি আমি বুড়ো হয়ে গেছি, এই করি, সিরিয়াসলি আমি নাম মনে রাখতে পারি না এখন, মেমোরি কমে যাচ্ছে আমার। তো সেই জন্য আমি বলি যে আমার শরীরও ভালো থাকে না অনেক সময়, আর কদিন বলতে মরে যাবো আমি। কি বলছেন? আরে কত বয়স আমার, জানো তুমি, মানে আর কয়েকটা বছর আছে হাতে, তো তাই একটা ছবি টবি আঁকবো, একটু বেড়াবো, মেয়ের ওখানে গিয়ে একটু 3 মাস 4 মাস থাকবো, কিছু সে আর হবে না। কিন্তু পলিটিক্সের মিটিং করতে যাব কেন, দরকার কি আছে, কি আমি করতে পারবো, কোনো চেঞ্জ করতে পারবো পৃথিবীকে? পারবো না। আরো একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে শাসক দলের অন্দরেই যখন বিধায়করা অনুন্নয়ন প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন, আপনি বলেছিলেন হ্যাঁ আমি জনপ্রতিনিধি হিসাবে ব্যর্থ। সত্যিই মানেন? কেন বলেছিলেন? হ্যাঁ, তাই বলছি, আমার যতটা ক্ষমতা তাই দিয়ে আমি করি। আমি যত ল্যাডের টাকা পাই আমি 1 টাকাও নিই না, পুরোটা দিয়ে দিই, সেই কাজটা করি। কিন্তু আমি ব্যর্থ এই কারণে বলেছিলাম, সেটা হচ্ছে আরো অনেক কিছু করতে হয়, যার জন্য প্যাঁচ পচ করতে হয়, সময় দিতে হয়, বসতে হয় জায়গাটা বসে, সেইটা পারি না করতে হবে। আমার মিটিং এ একটা জায়গায় অনেক লোক ছিল, সেখানে আমি বললাম যে আমায় যদি এবারও মমতা দাঁড় করান তাহলে আমি ভোটে দাঁড়ালাম, কিন্তু যখন ভোট দেবেন তখন আমায় দেবেন না প্লিজ। এটা পৃথিবীতে কেউ করেনি কোনোদিন। কখনো কোনো লোক ভোটে দাঁড়াতে গিয়ে, সেনেটর হতে গিয়ে, প্রেসিডেন্ট হতে গিয়ে বলেনি যে আমায় ভোট দেবেন না। মানে আপনি ভীষণ ডেসপারেটলি চাইছেন সরে দাঁড়াতে। হ্যাঁ, সত্যি কথা। ওই মাথায় এই দুটো দিক আমি এত রাখতে চাইছি না। কত ছবি করতে পারি না আমি এর জন্য, মুশকিল। তুমি ধরো এই যে রং কিনেছো, ওখানে কেনা আছে, এই রেগুলার আসছে, একটা করে একটা আইডিয়া আসছে, কিছু করছি করে, ওখানে ধরো বোধহয় 5,000 টাকার রং রয়েছে, ওপরে এত রং আছে, ইজল আছে, ক্যানভাস আছে, খালি আছে, যতগুলো আঁকা সেগুলো হয়ে গেছে, আগে হয়েছে একটা আঁকলে, একটা পেন্টিং করার পর 1 বছর লাগে একটা পেন্টিং ধরতে আমার। সেটা সিনেমার জন্য হয়, সিনেমার জন্য হলে আমার গায়ে লাগছে না, কিন্তু অন্য আর কিছু চাই না করতে। আমি খুব ছোট মানুষ একটা, আমার অল্প চাহিদা, আমার বিরাট বাড়ি, বিরাট গাড়ি, 14টা ফ্ল্যাট, এরকম আমার চাই না, কোনোদিনই চাইনি। আমি এরকম ভাবে যেরকম বাঁচি, খুব ভালো আছি, খুব সুন্দর আছি আমি। আমার অনেক কম খরচায় চালাই, অন্যরা যেমন অনেক খরচা করে, আমার সব কিছু নেই। তো সেই জায়গাটার জন্য বলছি, আমি যদি এরকম থাকি, তো তার জন্য যে টাকাটা দরকার আছে আমার কাছে আছে, এটা 100 বছর থাকতে পারবো আমি। কিন্তু মুশকিল হচ্ছে ইনফ্লুয়েন্স করে আমায় ঢুকিয়ে দিয়েছে, চান্স দিয়ে দিয়েছে এমএলএ হওয়ার, এই আর কি। আচ্ছা, কিন্তু আমি এমএলএ নই, বেসিক্যালি এমএলএ আমি নই। যদি বলো শুদ্ধতার কথা বল, তাহলে সেটা 100% আমি করি। সবসময় বলে থাকি সব লোককে, হেল্প চাইলে আমার কাছে নানা রকম উপকার করতে হয় মানুষের। রাস্তা তৈরি করা, লাইট দেওয়া, জল দেওয়া, সবকিছু, স্কুলের বেঞ্চ ঠিক করে দেওয়া, তার বানিয়ে দেওয়া, মেয়েদের বাথরুম নেই সে বাথরুমগুলো করে, টয়লেটসগুলো করে দেওয়া, এসব কাজ তো করেই থাকি আমি। কিন্তু অনেক টাকা দরকার, তাহলে আরো ভালো কাজ হতো, অত টাকা তো পাই না। চারিদিকে এসআইআর নিয়ে এত চর্চা হচ্ছে, আপনার কি বক্তব্য? এসআইআর তো হতেই হবে, তা অন্যায়ভাবে হয়ে যদি হয় তাহলে খারাপ। যেটা জানা যাচ্ছে, বিহারের যদি ভোটার সংখ্যা হয় 7,40,00,000, তাহলে জানা যাচ্ছে হিসেবে 7,45,00,000 ভোট দিয়েছে। বুঝলে ব্যাপারটা, মানে 5 লাখ লোক নেই, তারা ভোট দিচ্ছে, বুথের ভোট। আবার সংখ্যাটা যেটা বলছে কমিশন, ভোট পড়েছে কত, এই মানে 7,40,00,000 মধ্যে ভোট পড়েছে 66%। তার মানে আরো কম হওয়া উচিত ভোট, অনেক কম, হয়তো 5 লাখ ভোট দিয়েছে, এটা ওরা বলছে। দেখা যাচ্ছে যত ভোটার আছে, তার যে লিস্ট আছে, তার থেকে 5 লাখ বেশি দিয়েছে, তার থেকেও 5 লাখ বেশি দিয়েছে। তো এইটা যেন না হয় এসআইআর করতে গিয়ে, বলতে এসআইআর করলো তারপরে ভোট হলো, তার মানে চুরি বজায় আছে আর কি, সম্পূর্ণভাবে বজায় আছে। বিজেপি যেটা করছে তার ভিতরে
অনেকগুলো মানুষ, সেটা এখানেও ঘটবে, এটা অন্যায় হবে। আপনার কন্যা অসম্ভব মেধাবী, আমরা প্রত্যেকেই জানি। কন্যা সিনেমায় যাতে না আসে এটা আপনি চেয়েছিলেন? না, আমি কিছুই চাইনি, ও যা চেয়েছে তাই করেছে। বাবা হিসেবে আপনার কোথাও না কোথাও এটা কি ভাবনা এসেছিল যে হ্যাঁ ইন্ডাস্ট্রির যা সিস্টেম বা এতটা অনিশ্চয়তা, তার থেকে মনে হয়েছিল অনিশ্চয়তা, ওই যে হিরোইন হবে, হতেই পারবে, কিংবা ও যে টিকে যাবে হিরোইন হয়ে, কিংবা অনেক ছবি পাবে, বাংলার এমনি টাকাই নেই, ছোট হয়ে গেছে, তো সেখানে কেন আসতে ফ্লারিশিং কিছু জায়গায় যাক, যেটা ও করছে। ওর বিরাট সুইমিং পুল, বিরাট বাংলো ওখানে আমেরিকাতে, ও ডলার ইনকাম করে, কি দরকার আসার, ওখানে সাকসেসফুল হবে, এটাই চেয়েছিল। আর ওর এত ইন্টারেস্ট নেই, ও যদি খুব ইন্টারেস্ট থাকতো যে আমি সিনেমায় নামবো, তাহলে হয়তো বাধা দিতাম না, তাহলে তো চেষ্টা করতাম কোন রোল দিয়ে, কোন স্ক্রিপ্টটা দিয়ে ওকে আনা যায়, সেরকম চেষ্টা করতাম। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।